এমন নেইমারকেই তো দেখতে চায় ভক্তরা। অ্যাসিস্ট, গোলের সূচনা সবই করলেন, কিন্তু ম্যাচ শেষে পেলেন নিষেধাজ্ঞা। 90 মিনিট জুড়ে দাপট দেখালেও এক মুহূর্তেই বদলে গেল সবকিছু। দারুণ পারফরমেন্সের পরও কেন ধাক্কা খেলেন নেইমার, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নেইমারের জাদুকরী নৈপুণ্যে ব্রাজিলিয়ান সিরিয়াতে রেমোকে 2-0 গোলে হারিয়েছে সান্তোস। এই ম্যাচে একটি অ্যাসিস্ট এবং আরেকটি গোলের শুরুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। 40 মিনিটে তার দারুণ ক্রস থেকে গোল করেন থাসিয়ানো। এরপর 82 মিনিটে নেইমারের ডিফেন্স চেরা পাস থেকে আসে দ্বিতীয় গোল। পুরো ম্যাচে সক্রিয় ছিলেন নেইমার এবং খেলেছেন পুরো 90 মিনিট, যা তার ফিটনেস ফিরে পাওয়ার জন্য ইতিবাচক সংকেত। তবে 86 মিনিটে হলুদ কার্ড দেখেই সমস্যায় পড়েন নেইমার। প্রতিপক্ষের ফাউলের পর প্রতিবাদ করতে গিয়ে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালে সাথে সাথেই হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচ শেষে নেইমার বলেন তাকে বারবার পেছন থেকে ফাউল করা হচ্ছিল। এমন সিদ্ধান্তকে অন্যায় বলেও মন্তব্য করেন তিনি। হলুদ কার্ড জনিত কারণে ফ্লামেঙ্গোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না নেইমার, যা বিশ্বকাপ স্কোয়াডে ফেরার লড়াইয়ে তার জন্য বড় ধাক্কা। এই ম্যাচটি ভালো করলে কোচ আনচেলত্তির নজরে আরও এগিয়ে যেতে পারতেন তিনি, কিন্তু নিষেধাজ্ঞায় সেই সুযোগ হাতছাড়া হলো নেইমারের। এখন আবার সুযোগ পেতে হলে পরের ম্যাচগুলোর দিকেই তাকিয়ে থাকতে হবে তাকে। মাশরাফি, নিশানা স্পোর্টস।